আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে দু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলবো। হয়তো আপনারা জানেন, অনেকেই যারা না জানেন তাদের কাছে এর সাথে সহজ পদ্ধতি আর কম খরচের মধ্যে আর নাই। যদি গাছ বড় বা মোটা হয়ে থাকে তাহলে আপনারা পলিটা মোটা সাইজের নেবেন, পারলে পলিটা ফুটো করে নেবেন বিভিন্ন জায়গায়। এটার পদ্ধতিও বলে দিই, অনেকে ভাববেন কীভাবে করব। এটা ভাঁজ করে কাগজ যেভাবে আমরা খিচি দিয়ে কাটি, কেটে কেটে কানা বের করি আর কি। তো সেই ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ পদ্ধতি আর খরচ নাই বললেই চলে। পাশাপাশি আপনার খুঁটিও দেওয়া লাগতেছে না। যদি আপনার বেশি গাছ থাকে একাধিক, সেই ক্ষেত্রে আপনি দুই সাইডে দুটা খুঁটি দিলেন, বাস সুতা লাগাই দিলেন, হয়ে গেল। তো এর সাথে সহজ বুদ্ধি আর কি আছে বলেন? তা আমি ম্যাক্সিমাম গাছই এইভাবে লাগাইছি। তো আজকে আপনাদের জায়গাটা একটু ঘুরে দেখাবো কী কী গাছ লাগাইছি নতুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে নিম গাছ লাগাইছি 3টা। তার একটা লাগাইছিলাম, ওটা মারা গেছে। আবার 3টা লাগাইলাম, এটার মধ্যে একটা মারা যাবে আর এই দুটো হয়তো বাঁচবে। আসলে ভিডিওর সাথে সাথে ভয়েসটা দিলে ভালো হতো, কিন্তু বাইরে এতটাই বাতাস যে প্রচণ্ড, মানে একদম মন প্রাণ জুড়ে যাওয়ার মতো বাতাস। তো এই কারণে পরে ভয়েস দিতে হচ্ছে। তো কাজের কথায় আসি। তো এখানে আমি 10টা কাঁঠাল গাছ লাগাইছি। দুই সাইডে খুঁটি দিয়ে মাঝখানে একটা দিছি যেন বাতাসে সুতা বাঁকা হয়ে না যায়, যদি অনেক টাইট করে দেওয়া হয়েছে সুতা, আর বাঁকা হবে না আশা করি। তারপর মাঝখানে একটা দিছি। তো এটার কাহিনী হচ্ছে যে 10টা গাছ নিয়ে রাখছিলাম মাটিতে শুয়ে। তো গাছ গাড়তেছি, আম গাছগুলো গাড়তেছি, এদিকে পাশ থেকে 2টা ছোট ছোট ছাগলের বাচ্চা এসে আমার 9টা গাছের মাথায় খায়া ফেলাইছে একটা বাদে। তাদের সাথে কিছুক্ষণ ঝগড়া করলাম। কষ্টের ব্যাপার না, মাত্র গাছ নিয়ে আসলাম, লাগানো হয় নাই, অলরেডি আমার 99% গাছ শেষ। তো তারপরও লাগাই দিলাম, দেখা যাক কি হয়, দোয়া করবেন হয় জানো। এই যে আরেকটা আসছে, এটাকে ধরে রাখছি, দেখি কতক্ষণ পরের মালিক আসে, তার কাছে দিয়ে দিব। তো চলুন পুকুরে পাড় দিয়ে একটু ঘুরে আসি। তো এখানে আব্বু ডান সাইডের গাছগুলো আগে লাগাইছে, 3 সারি গাছ লাগানো হয়েছে। তো পরের 2 সারি গাছের অবস্থা একটু করুণ, কারণ বাম সাইডের সারিটা অনেকগুলো গাছ মারা গেছে। আর এখানে গোবর পানিতে গুলে রাখছি, ওইটা মগ দিয়ে ওই যে কাঁঠাল গাছে দিয়ে দিই, তারপরেও ছাগল খায়। আজকে ছাগলটা এই গোবরের উপর দিয়েই খাইছে। আর এখানে কলা গাছটা হয় আবার মারা যায়, হয় আবার মারা যায়। তো এর 1 বছর হলো এই কাজে চলতেছে, আবার হবে আবার মারা যাবে। এখানে আমি পেয়ারা গাছ লাগাইছি। এইটা গাছটা ছোটই কিন্তু সতেজ আছে। 2টা কুশিও বের হচ্ছে, সম্ভবত 2টা ডাল হবে, দেখা যাক। আচ্ছা, আপনাদের পাশাপাশি দামটাও বলে দেই। সেটা হচ্ছে যে পেয়ারা গাছটা নিচে 100 টাকা, কাঁঠাল গাছগুলো নিচে হচ্ছে 30 টাকা করে সিজনের সময়। তারপরও আমার থেকে একটু কমই নিছে, আমার পরিচিত লোক ছিল। এমনি 50 টাকা 40 টাকা করে বিক্রি করে সিজনের সময়, আর অন সিজনে 30 টাকা করে পেয়ে যাবেন। আর আম গাছগুলো কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা। নিম গাছটা নিয়ে এসছি 50 টাকা পিস, আর মালটা গাছ নিয়ে এসছি হচ্ছে 150 টাকা। আর এই কাঠের গাছগুলো যত দেখতেছেন 25 থেকে 40-এর মধ্যে সাইজ অনুযায়ী। দেখেন আমাদের প্রত্যেকটা মানে লাইনেই এইভাবে সুতা দিয়ে লাগানো আছে। এত খুঁটি দিয়ে লাভ কি? যদিও আব্বু প্রথমে খুঁটি দিছিল, আমি একটা শর্টকাট বুদ্ধি বের করলাম, আমিও কোথাও দেখছি হয়তো। তারপরে এই বুদ্ধিটা আব্বু অ্যাপ্লাই করছে এবং বেশ সহজ আর কি, সবারই অ্যাপ্লাই করা উচিত। বিশেষ করে যারা সিরিয়ালি গাছ লাগাইতে চান তাদের জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় খুঁটি দেওয়া এটা কষ্টকর প্লাস কস্টলি। আর গাছ বড় হয়ে গেলে যখন সুতায় ভার সহ্য না করতে পারবে, তখন আপনারা উঁচা করে খুঁটি দিয়ে বাঁশ লাগাই দিতে পারেন। তো অনেকগুলো খুঁটির কাজ একসাথে করবে। এখানে যে খুঁটিগুলো দেখতেছেন এগুলো আগের, গাছ বড় হয়ে যাওয়ার কারণে এগুলো এখন কাজ হারা হয়ে গেছে। তো বিশেষ করে এই যে সুতা বা বাঁশ দিয়ে যেগুলো আপনারা শক্তভাবে দিবেন, দূরে দূরে খুঁটি দিয়ে যত উপরে দিতে পারবেন ততই ভালো। প্রয়োজনে মই দিয়ে উঠে আপনারা এই কাজটা করতে পারেন, যেন গাছের গলা বরাবর থাকে। এতে কয়েকটি উপকার আছে, সেটা হচ্ছে যে টাকা খরচ হয় না বললেই চলে, পরিশ্রম কম, সময় নষ্ট হয় না, আর বিশেষ করে গাছগুলো 95% একদম সোজাই থাকে।
এই হলো মালটা গাছ। যেহেতু 4-5 দিন হয়েছে মারা যায় নাই, তার মানে আর মারা যাবে না আশা করি। পাতা অনেক আছে, বেশ ঝোপালো গাছ। সুন্দর না? আকাশটাও সুন্দর। অনেকে ছাতা নিয়ে বসে আছেন গরু ছাগল ছেড়ে, যেহেতু জমিতে ধান নাই, ঘাস খাচ্ছে সব। মালটা গাছের নিচে বসার কিছু একটা তৈরি করতে হবে। এই সিরিয়ালের লেবু গাছ ছিল এখানে, তো লেবু গাছটা উঠাইছি, উঠে ওই পাশে গেড়ে দিছি, কিন্তু সম্ভবত হচ্ছে না, পাতা হলুদ হয়ে গেছে। দেখা যাক। এখন এখানে ব্রেঞ্চ চেয়ার বা যেটাই হোক সেটা তৈরি করতে হবে, কাঠ বাঁশ প্লাস্টিক লোহা যেটারই হোক। তো ভিউয়ার্স, পুকুর পাড় তো দেখলাম, এখন বাইরে যাই। আমার এই আম গাছটা বেশ ফুরফুরে মেজাজে আছে, 2-3 মাস আগে লাগাইছিলাম, এখন মানে সুন্দর। আর এর পরের 2টা আম গাছ নিয়ে আসছে, এর মধ্যে এই বড়টা মনে হয় মারা যাবে, অলরেডি মনে হয় মারা গেছেই নাকি। আর ওইটা বেশ ভালো আছে, পাতা সতেজ, বেঁচে থাকবে। এছাড়া কলা গাছ লাগানো হয়েছে কিছু রাস্তার ধার দিয়ে, যদিও ওদের অবস্থা খুব করুণ, বাসে মরে, আবার বাসে মরে। নতুন গাছ আর নাই, যা কিনছি সব দেখাইলাম আপনাদের। ও, আমরা কোথা থেকে গাছ কিনি সেইটার একটা ডিটেলস ভিডিও দিব। এটা বগুড়া সিরাজগঞ্জের ভিতরে ঐতিহ্যবাহী একটা নার্সারি, একটা না, ওখানে অনেকগুলো নার্সারি। সম্ভবত এই 2 জেলার ভিতরে একসে বড় নার্সারি এলাকা আর কোথাও আছে বলে আমার মনে হয় না। অনেক বিশাল, এমন কোনো গাছ নাই যে যেখানে পাওয়া যায় না, ম্যাক্সিমাম। আর পুরাতন গাছের মধ্যে কিছু বাঁশও আছে। আমাদের গাছের বাগানের পশ্চিম এবং উত্তরের কর্নারের দিকে কিছু বাঁশ লাগানো হয়েছে, মোটামুটি এখন সেগুলা হচ্ছে আর কি, ঘন হওয়া বাকি আছে, তবে হবে। কুরুল বের হয়েছে অনেকগুলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারাও পরামর্শ দিন কোথায় কোন গাছ লাগাইলে সুন্দর লাগবে, কী কী গাছ লাগানো যায়, মতামত দিয়ে পাশে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।